হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতবা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি সন্ধ্যে থেকে। তো দেখো এখন বাজে সন্ধ্যে 6টা। তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছে সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমি আমাদের বাড়ির সামনে একটা বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তো যেহেতু পুজো 2-3 দিন আগেই চলে গেছে, তো এখনও মেলা চলছে। আর ওখানে খুব বড় করে অনুষ্ঠান হয়, মানে যে প্রোগ্রামগুলো হয় খুব বড় করে, কারণ তো ওখানেই যাব এখন। আর আমি প্রত্যেক বছরই ওখানে যাই, সেটা তোমরা এর আগের বছরও আমার ভিডিওতে দেখেছো। ওখানে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোতে মেলা দেখতে। তো আজকেও যাচ্ছি। আর আজকে আমি একা যাইনি, আমার সাথে সুস্মিতা যাবে আর দাদা বৌদি। তো আমরা 4জনই যাব, যেহেতু বাড়ির সামনে তাই আমরা সাইকেলেই যাব। তো আর কি বলবো, যেহেতু সন্ধ্যে করেই যাচ্ছি তাই কখন আসবো তার কোনো ঠিক নেই। আর এখন এমনিতে একটু ঠান্ডা পড়ে গেছে, বাইরে যখন হয়তো আসবো বাড়ি ফেরত তখন হয়তো 8টা-9টা বেজেই যাবে। তাই জন্য এমনি জামার উপরে এই কোটটা এমনি পরে নিয়েছি, কারণ এমনিতেই বাইরে ঠান্ডা। তো চলো তাহলে এখন মেলার দিকে এগিয়ে যাই, বাকি কথা তোমাদের সাথে আবার মেলাতে গিয়ে হবেই। চলো। তো দেখো আমরা মেলার সামনেই চলে এসেছি, এখন আমরা গেটের কাছেই আছি। আর ওই যে দেখো সামনে সাইকেলে এগিয়ে যাচ্ছে দাদার বৌদি, ওই যে বৌদি সাইকেলের পেছনে বসে আছে। আর আমি আর সুস্মিতা আমরা পেছনে সাইকেলে আছি। আমার আর সুস্মিতা আসার কথা ছিল বিকেল বেলায়, কারণ বাড়ি ফিরতে সন্ধে হয়ে যাবে। তারপর দাদা বৌদি আসবে বলে আমরা একদম সন্ধে করেই বেরিয়েছি 6টার পর। তো আমরা ফাইনালি মেলাতে পৌঁছে গেছি। তো এই যে দেখো আমার সামনেই আছে বৌদি, হেঁটে যাচ্ছে। আর ওই যে সামনে সাইকেলে হেঁটে যাচ্ছে ওইটা দাদা। তো চলো এখন তোমাদেরকে ঠাকুরের প্যান্ডেলটা দেখাই। আর এই যে প্যান্ডেলটা, এটা রাস্তার ধারেই হয়। আর মেলাটা ওটা মাঠে হয়, যেহেতু বড় জায়গা লাগে, তারপর ওখানে অনুষ্ঠান হয়, যার জন্য মেলা মাঠে হয়। আর প্যান্ডেলটা রাস্তার ধারেই হয়। এখানে কিন্তু সাইকেল রাখার জন্য স্ট্যান্ড আছে, বাইক রাখার জন্যও আছে। কিন্তু আমরা যেহেতু বেশি দেরি করব না, মেলা ঘুরেই আমরা বাড়ি চলে যাব। তো আবার সাইকেল অনেক জমা হয়ে যাবে স্ট্যান্ডে, আমাদের সাইকেলগুলো ভেতরে রয়ে যাবে। তো আমরা সেই ভেবেই আমরা সাইকেলগুলোকে রাস্তার ধারেই এক সাইডে রেখেছিলাম, তারপর ঠাকুর দেখতে চলে গেছিলাম। দেখো আগের বছরে এখানে প্যান্ডেলের থিমটা করেছিল কেদারনাথে, সেটা আমার ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে আমার পুরনো ভিডিওগুলো চেক করলে। আর এই বছর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, রথ ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, রথের গাড়ি। তো সেই থিমটাই হয়েছে, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখালে তোমরা বুঝতে পারবে। আর আমার আগের বছরে যারা এখনও ওই ভিডিওটা দেখোনি, তো তোমরা অবশ্যই গিয়ে আমার পুরনো ভিডিওগুলো চেক করলেই তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখে নিও। যেহেতু প্যান্ডেলটা রাস্তার ধারেই হয়, আর এই ঠাকুর দেখার জন্য ভিড় হবে, যার জন্য ঠাকুর দেখার জন্য প্যান্ডেলের এক সাইড থেকে গলি করা থাকে, তো সেই রাস্তা ধরেই ঠাকুর দেখতে যেতে হয়। এই যে তোমরা প্যান্ডেলের ভেতরে এত সুন্দর ডিজাইনগুলো দেখছো, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখালে তোমরা বুঝতে পারবে। পুরো প্যান্ডেলটাই কিন্তু এই যে ডিজাইনগুলো করা আছে, ওইগুলো কিন্তু ওই যে বাড়ির ওয়ারিং করার যে পাইপগুলো হয় না, ওই পাইপগুলোই কেটে টুকরো টুকরো করে খুব সুন্দর করে নকশা করে ডিজাইন করা হয়েছে পুরো প্যান্ডেলটাই। আর দেখতে কিন্তু সুপার। প্রথমে তো আমরা বুঝতেই পারিনি যে কিভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে, মানে কি দিয়ে। তারপর দাদাই বলল যে এইগুলো বাড়িতে যে ওয়ারিং করার যে পাইপগুলো হয় সেইগুলোকেই টুকরো করেই কাটা হয়েছে। তারপর দেখো এখানে আমরা 3জন মিলে একটু ছবি তুলছিলাম ঠাকুরের সাথে। আর আমরা যখন ঠাকুরের সাথে ছবি তুলছিলাম, তারপর দেখো একটা বোন এসে আমাকে সাইড থেকে বলছে যে তুমি কি সুতোবাদী। তারপর আমার চ্যানেলের নামটাও বললো।
এই যে দেখো বোনটা হাই করছে, তো ওই বোনটাই আমাকে সাইড থেকে এসে ডেকেছিল। তো যাই হোক খুব ভালো লেগেছিল যে ও আমাকে চেনে, কিন্তু আমাকেও বলছিল যে আমিও নাকি তাকে চিনি, কিন্তু আমার না সেই মুহূর্তে আমার মনেই পড়েনি যে ওর সাথে আমার কখনো কোথাও দেখা হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা। যাই হোক বোনটা খুব মিষ্টি, খুব ভালো লাগলো। তো দেখো তারপরে আমরা সবাই মিলে এখানে প্রণাম সেরে নিয়েছিলাম। প্রণাম সেরে নেওয়ার পর আমরা এইবার মেলার দিকে বেরিয়ে যাব। তারপর দেখো আমরা ঠাকুরের প্যান্ডেল থেকে বেরিয়ে এবার ভেবেছিলাম যে বাইরে গিয়ে আমরা একটু ছবি তুলবো, তারপর মেলাতে যাব। কিন্তু এখানে এত রকমের কালারের লাইট দিয়েছে, কোনো তার মুখ বোঝা যায়নি। আর এখানে একটা দেখো, সুস্মিতা আমার ভিডিও করে দিচ্ছে আর সুস্মিতার ভিডিও করছে বৌদি। এটা দেখেই আমরাই হাসছিলাম যে এরকম এক একজনের ভিডিও এক একজন করে দিচ্ছে। তারপর যখন বাইরে গিয়েও ছবি তোলা হয়নি, তো ভাবলাম যে একটু সেলফি জোনে গিয়ে ছবি তুলবো। সেখানে গিয়ে দেখি সেখানে তো একটুও মুখ বোঝা যায়নি, হয়তো আমরা দেখতে খারাপ। তো আর ছবি না তুলেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এইবার আমরা মেলার ভেতরে যাচ্ছি। আর ওই যে দেখো যেখানে লাইট দেখা যাচ্ছে ওইখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, মানে ওখানে স্টেজ। তো মেলাতে ভেতরে যাওয়ার মুখেই একটা ভেলপুরির দোকান আছে, তো ওখানেই দাদা বৌদি বললো যে ওখানে আগে খাবো, তারপর আবার মেলার ভেতরে যাব। তো তাই জন্য আমরা আগে এখানের এই নিরামিষ ভেলপুরির দোকানে চলে এসেছি। তো সেই সময়ে একদম গরম গরম ভেলপুরি ভাজা হচ্ছিল, তাই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও রয়ে গেছি একদম গরম খাবো বলে। যখনই হাতে নিয়েছি কি বাবা প্রচণ্ড গরম, সেই মাত্র গরম ভাজা হয়েছে, যার জন্য একটু খেতেও দেরি হয়েছে। আমাদের এইদিকে যখনই মেলা হয় কিন্তু প্রচুর দোকান বসে, বিশেষ করে তো হরেক মালের যে দোকানগুলো হয়, মানে কোনো একটা টাকা ফিক্সড করা থাকে, সেই দোকান থেকে যা কিছু নেবো ওই একই দাম, তো সেই দোকানগুলো আরও বেশি করেই বসে। আমাদের এইদিকে প্রচুর দোকানদানি বসে। তো এটাও যেমন আমার বাড়ির সামনেই একদম এই পুজোটা হয় আর এই মেলা, তো আরও কিছুদিন পরে ফেব্রুয়ারি মাসের দিকে আমার বাড়ির সামনে আরও একটা খুব বড় মেলা হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন স্টেজে বাচ্চাদের এমনি একটা ছোট্টখাটো প্রোগ্রাম হচ্ছে, আর মেন যে প্রোগ্রাম ওটা রাত্রি 9টা থেকেই শুরু হবে। তো আজকে এখানে স্টার জলসা সিরিয়ালেরই একজন আসার কথা আছে, তো ওদেরকে না স্টেজে এতটাই দেরি করে তোলে, যার জন্য প্রোগ্রামটা শুরু হতেও দেরি হয়। তো আগে আমরা কিন্তু এখানে আসতাম, কিন্তু এদেরকে এখন এতটাই রাত্রি করে স্টেজে তোলে, যতই বাড়ির সামনে হোক, কিন্তু এই ঠান্ডায় আর বাইরে রাত্রে আসি না, ওই বাড়ি থেকে বসে বসে প্রোগ্রাম শুনি আর মোবাইলে দেখে নেই। তো চলো এইবার আমরা আরও কিছু খাওয়া দাওয়া করবো। ওই স্টেজের সামনেই একটা ঘুগনি দোকান আছে, তো ওখানেই আমরা ঘুগনি খেতে চলে এসেছি। দেখো এখানে এদেরকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল যে আমিও যদি ওদের মতো ছোট হতাম না, ওদের মতো ওখানে গিয়ে আমিও লাফাতাম। কিন্তু এখন তো বড় হয়ে গেছি। তো দেখো তারপর আমরা চলে এসেছি আরেকটা দোকানে। এখানে আমি বৌদি আর সুস্মিতা ওরাই কি ক্লিপ এসব, এই মেলাতে কিন্তু অনেক রকমেরই দোকানই বসেছে প্রায়। এই ধরো জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, তারপর এই ঘরোয়া মানে ঘরের যেসব সাজানোর জিনিসপত্র, তারপর শীতেরও পোশাকের দোকান আছে, সোয়েটার টুপি এসবেরও দোকান আছে। যে দেখো এখানে ছেলে মেয়ে সবারই টুপি রয়েছে এখানে। আমার কিন্তু এখানে এই পিঙ্ক কালারের টুপিটা খুব সুন্দর লাগছিল। তারপর মেলাতে ওরা কিছু টুকটাক জিনিস কিনেছিল, তারপর আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। এটা প্যান্ডেলের সামনেই একটা ফুচকা কাকুর দোকান ছিল, তো ওখানে যেহেতু ভিড়টা কম ছিল, তো তাই জন্য আমরা এখানেই ফুচকা খেয়েছিলাম। আর বেশিরভাগ সমস্ত দোকানগুলোতে মানে ফুচকার যে দোকানগুলো খুব ভিড় ছিল।
তো তাই জন্য আমরা সেখানে দাঁড়িয়ে নিয়ে বাড়ি যাব বলে। দেখো এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। এই যে দেখো এখানে বৌদিও খাচ্ছে, কেউ জানেই না আমি ভিডিও করছিলাম বলে। দেখো সুস্মিতাও জানে না কেমন খাচ্ছে দেখো। তো এবার আমিও ফুচকা খেয়ে নিই। আর দেখো ফুচকা খাওয়া দাওয়ার পর দেখলাম রাস্তার ধারে এক জায়গাতে গরম জিলিপি ভাজা হচ্ছিল, তো গরম জিলিপি নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।